প্রাচীনকালের মানুষ যখন আগুন আবিষ্কার করল, তখন থেকেই আলো নিয়ে নানা রকমের চিন্তা শুরু হল। খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছর আগে মিশরে প্রথম মোমের মতো বস্তু দিয়ে বাতি তৈরি করা হয়। তারা তালের পাতা ও পশুর চর্বি ব্যবহার করে আলো জ্বালাত। এরপর রোমানরা মোমবাতিকে আরও উন্নত করে। তারা সুতোকে পশুর চর্বিতে ডুবিয়ে শুকিয়ে মোমবাতি বানাত। চীনে খ্রিস্টপূর্ব ২০০ সালে কাগজ ও ধাতব ছাঁচ ব্যবহার করে মোমবাতি তৈরি হতো। তারা তেল, চর্বি এবং মোমের মিশ্রণ দিয়ে কাজ করত। জাপানেও উদ্ভিদের নির্যাস ব্যবহার করে মোম তৈরি হতো। মধ্যযুগে ইউরোপে মৌমাছির মোম দিয়ে সুগন্ধি ও পরিষ্কার আলোযুক্ত মোমবাতি তৈরি হয়। তবে এগুলো ছিল খুব দামি, তাই শুধু গির্জা ও ধনী পরিবারগুলি ব্যবহার করত। ১৮ শতকে তিমির তেল এবং পরে স্টিয়ারিন নামক পদার্থ দিয়ে আরও উন্নত মোমবাতি তৈরি শুরু হয়। অবশেষে ১৯ শতকে প্যারাফিন মোম আবিষ্কার হয়, যা সস্তা, পরিষ্কার এবং দীর্ঘ সময় জ্বলে। বর্তমানে মোমবাতি শুধু আলোর উৎস নয়, বরং শোভা ও ঘ্রাণ ছড়ানোর জন্য ব্যবহৃত হয়। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন।